এবার ডাকসু নির্বাচন ঘিরে শিবিরকে নিয়ে ছাত্রদল যে নাটক রচনা করেছিল তা ফাঁস করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং জিএস প্রার্থী এস.এম. ফরহাদ সংবাদ মাধ্যমকে জানান ২১ নং ভোটকেন্দ্রে ছাত্রদল সমর্থিত শিক্ষক এবং কর্মকর্তারা বাকি প্যানেলের এজেন্টদের বের করে দিয়ে ছাত্রদলের চিহ্ন পূরণ করে দিয়ে ব্যালট বাক্স ভরাট করছিল। তবে শেষ মুহূর্তে ধরা পড়ে যায় পুরো বিষয়টি। ফলে নিজেদের কেলেঙ্কারি ঢাকতে ছাত্রদল একজন শিক্ষার্থীকে দিয়ে নাটক সাজিয়ে শিবিরের মানহানি করতে চাইছে। ফরহাদ আরও বলেন, সিসিটিভি ক্যামেরাই এই পুরো বিষয়টার প্রমাণ। তাছাড়া উক্ত কেন্দ্রের দায়িত্বরত শিক্ষিকাও বলেন, যে মেয়েটি শিবিরের দুটো চিহ্নে দাগ দেয়া পেয়েছে সে মূলত কেন্দ্রের ভিতরে এসে আবার বাইরে গিয়েছিল, যার পুরো বিষয়টি ধারণ হয়েছে সিসিটিভি ক্যামেরায়। তাই কেউ কেন্দ্রের বাইরে থেকে এসে কোনো কিছু দাবি করলে তা দায়িত্বরতদের দায়িত্ব নয়। আর যে শিক্ষার্থী মিথ্যা কথা বলছে তা প্রমাণ সাপেক্ষে তাকে বহিষ্কারও করা হবে। আর এতে আবারও প্রমাণিত হলো যে ভোট স্বচ্ছ হচ্ছে এবং ডাকসুতে শিবিরের জয় অনেকটাই সুনিশ্চিত হয়ে গিয়েছে। ফলে সকল প্যানেল মিলে, বিশেষ করে ছাত্রদল, তাদের কিছু নোংরা নাটক সাজিয়েছে শিবিরের জয় ঠেকিয়ে দিতে। তাছাড়া নিজেরা না জিততে পারলে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়ে রেখেছে ছাত্রদল। তবে আপাতত শিবির এবং ছাত্রদলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার গলায় মূলত উঠবে ডাকসু নির্বাচনের জয়ের মালা।